অগুন্তি, মানে এত পরিমাণে ল্যান্ডস্লাইড হয়েছে যে ধারণার বাইরে। আর এই যে একটা আবার ওয়াটারফলস, আর এখানে সেই ভাঙাচোরা রাস্তা। আমরা এখন পাহাড়ের থেকে নিচের দিকে নামছি, আর সামনে হচ্ছে বক্স রয়েছে, বক্সে গান বাজাচ্ছে, আর গান চলছে দুই পৃথিবী। মানে এইরকম ওয়েদার, এরকম পাহাড়ের মাঝখানে ঠিক এরকম একটা গান। আর গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আর সকাল সকাল এখানে আমাদের চা চলে এসছে, সকাল সকাল আমাদের চা চলে এসছে। আর একটা খুবই কষ্টের বিষয়, সেটা হচ্ছে আমাদের গাড়ির পারমিট পাইনি আমরা নর্থ সিকিম যাওয়ার জন্য। তার কারণ হচ্ছে একজনের গাড়ি তার বাবার নামে রয়েছে। তো আমরা ভিডিও দেখেছিলাম যে অথরাইজ থাকলে হয়ে যাচ্ছে, পারমিট দিচ্ছে, কিন্তু এখানে আসার পর বললো যে অথরাইজে হচ্ছে না। তো তোমরা যারা নর্থ সিকিম আসবে ভাবছো, তো তারা প্রপারলি নিজের নামে গাড়ি থাকলে, সব কাগজ ঠিকঠাক থাকলে তবে এসো, আর না হলে আমাদের মতন এসে শুধু শুধু ঘুরে যেতে হবে। তো আজকে আমরা নর্থ সিকিম তো যেতে পারলাম না, 0 পয়েন্ট যেতে পারলাম না। তো দেখি, এখান থেকে ইচ্ছে যে কালিম্পংয়ের দিকে যাবার। তো কালিম্পংয়ের দিকে যাব, তো বেরোই, দেখি এখনও ঠিকঠাক হয়নি, তো সম্ভবত কালিম্পংয়ের দিকে যাব। তো এখান থেকে বেরোই, রেডি হয়ে বেরিয়ে, তো ব্যাগ বাঁধা কমপ্লিট। এখানে হচ্ছে এখন গাড়ি কোল্ড স্টার্ট হচ্ছে, আরেকটা গাড়ি রয়েছে ঠিক ওইখানটায় 4 চাকাটার ওই পাশে একটা গাড়ি আছে। আর এগুলো ছিলাম আমরা, আমাদের সব কিছু রেডি এখন, এখন পুরো বেরোবো, গাড়ি কোল্ড স্টার্ট হয়ে গেছে। চলো, আমি ওখানে হেলমেট টেলমেট করে রেডি হয়ে নিই, রেডি হয়ে সরাসরি তোমাদের সাথে পুরো কথা হচ্ছে মোটো ব্লগ সেটাবে। বাজে এখন 11টা 5, আর এখন আমরা সবে বেরোলাম। এই রাতের বেলা ছিলাম, গ্যাংটক বাজারটা পুরো ঘুরলাম, সেটা তোমরা তো আগের এপিসোডে দেখতেই পেয়েছো যে গ্যাংটক পুরো ঘুরেছি আমরা, প্লাস তোমাদেরকে দেখালাম। আর যে হোটেলটা ছিলাম আমরা, হোটেলটা বেশ ভালোই ছিল। তো এখন আমরা বেরিয়েছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। তার কারণ যেহেতু এই জিটিটা হচ্ছে ওর বাবার নামে রয়েছে, তো আমরা ভেবেছিলাম হয়তো অথরাইজ থাকলে পারমিট দিয়ে দেবে, কিন্তু অথরাইজে পারমিট দিল না। তো এখানকার রুলস চেঞ্জ হতে থাকে, আর এখানকার রুলস খুব স্ট্রিক্টলি। এবার তুমি যদি ভাবো যে চেঞ্জ করবে, হয়তো এখানকার যারা আছে তারা চেঞ্জ করে দেবে, কিন্তু ওইখানে গিয়ে যদি ধরে, তো প্রায় অনেক টাকা ফাইন, প্রায় যে বললো প্রায় 10,000 টাকা মতন ফাইন হবে। তো তাই বলবো, যদি প্রপার কাগজ না থাকে তাহলে কোনো প্রয়োজন নেই, দরকার 1 মাস পরে আসো, কিন্তু পুরো প্রপার কাগজ নিয়ে, ডকুমেন্টস নিয়ে তারপরে আসো। আর এখন রিসেন্ট আমরা এখান থেকে খোঁজ পেলাম যে গুরুদংমা লেক সেটা এখন বন্ধ আছে। তো আসলে শুধুমাত্র তোমরা 0 পয়েন্ট আর লাচুংটা ঘুরতে পারবে, লাচেনও পুরো বন্ধ। আর এখন আমরা গ্যাংটক থেকে বেরোলাম, আর আমরা ছিলাম হচ্ছে হ্যাপি ভ্যালি, সরি, ব্লু হ্যাপি হোটেলে ছিলাম আমরা। বেশ ভালো হোটেলটা, আর ওখান থেকে বেশ ভালো ভিউ পাওয়া যায় বাইরের। তোমরা যদি আসো এখানে থাকতে পারো, কোনো প্রবলেম নেই। আর আমরা যেই হোটেলটা ছিলাম ওটা হচ্ছে একটা এমএলএ এর হোটেল, মানে এখানকার যে এমএলএ, তো তারই হোটেল ওটা। আর যে হোটেলে এখন বর্তমানে মালিক, তো তিনি হচ্ছে বাঙালি। এখন বেরিয়ে যাচ্ছি টাটা বাই বাই বলে গ্যাংটককে। তো আবার আসবো নেক্সট ইয়ার, কারণ এবার মন খারাপ করে চলে যেতে হচ্ছে, যেহেতু যেটার জন্য আসা মেন, যার জন্য আমরা দার্জিলিংয়েও ঠিকঠাক করে ঘুরলাম না, শিলিগুড়িতেও থাকলাম না, তো ডাইরেক্ট গ্যাংটকে আসলাম একটাই কারণে, যাতে এখান থেকে আমরা সোজাসুজিভাবে চলে যেতে পারি, কিন্তু সেটা হয়ে উঠলো না। তো চলো, কোনো ব্যাপার না, এখন যেখানে যাব সেটা খুব ভালো একটা জায়গাতে যাব, তো সেটা তোমাদেরকে দেখাবো যে কোথায় যাব, কোথায় থাকবো, কোন রুট দিয়ে যাচ্ছি, A to Z তোমাদের সাথে শেয়ার করব। সত্যি বলতে গ্যাংটকটা দারুণ জায়গা। আর আমরা যেহেতু কালকে রাতে এখানটায় ছিলাম, রাতে ঘুরলাম, বেশ সুন্দর জায়গা। এখান থেকে হচ্ছে রানীপুল 8 কিলোমিটার, সিংটাম 25 কিলোমিটার, রংপো 36 কিলোমিটার। তো আমরা হচ্ছে রংপো হয়ে যাব, যেখান দিয়ে কালকে এসেছিলাম। আর আরেকটা ভালো কথা, সেটা হচ্ছে খুব জরুরি ইনফরমেশান, সেটা হচ্ছে এখন বর্তমান NH10 হচ্ছে বন্ধ আছে। তো তাই তোমরা যদি আসো, তো একটা ভেতর দিয়ে একটা রাস্তা আছে, যেটার জন্য পুরো একটা পাহাড় ঘুরে আসতে হবে। তো আমাদেরও তাই কালকে আসতে হয়েছিল, আজকেও সেম তাই হবে,
যেহেতু NH10 বন্ধ আছে, তো একটা পুরো পাহাড় ঘুরে যেতে হবে। আর এটা হচ্ছে গঞ্জু লামা দাওয়ার। বেশ সুন্দর জায়গা, বেশ সুন্দর জায়গা। আর ভিউটা দেখো, জাস্ট দারুণ ভিউ। তারপরেও একটা তো কষ্ট থেকেই যায়, যেহেতু যেটার জন্য আসা সেটাই যেতে পারলাম। নেক্সট ইয়ার যখন আসবো তখন একেবারে সব কিছু ঠিকঠাক করে নিয়ে তারপরেই আসবো। আর তোমরা যারা প্ল্যানিং করছো তারা তারা সব কিছু ঠিকঠাক করে নিয়ে তারপরেই আসো। আর আমাদের প্রথম দুটো এপিসোড দেখলে তোমরা সব কিছু বুঝতেই পারবে যে কোথা দিয়ে এসছি, কোথায় স্টে করেছি, এডুকেট সব। হ্যাঁ, আর তোমাদের বলতে ভুলে গেছিলাম, আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটায় আমাদের রুম নিয়েছিল হচ্ছে 1500 টাকা। আর তোমরা তো দেখেছোই রুমের সাইজ আগের ভিডিওতে, কত বড় রুম, প্লাস একটা কিং সাইজের একটা বেড আছে। তো আর ওখান থেকে ভিউটা খুব সুন্দর ছিল। রানীপুল ব্রিজ, আর রানীপুলের ব্রিজের নিচ দিয়ে ঠিক বয়ে চলেছে একটা ঝর্ণা। আর এখানকার যে পোস্টারটা রয়েছে ঠিক বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে। আচ্ছা, রাং শিলিগুড়ি 88 আর রাংপো হচ্ছে 11 কিলোমিটার। হ্যাঁ, ভিউটা দারুণ এখানকার। জাস্ট এখানকার ভিউটা দেখো, দারুণ। আর ঠিক নিচে নামার রাস্তাটা একেবারে খারাপ। কিছুটা খারাপ রাস্তাটা, এই যে ভেঙে পড়েছিল রাস্তা। এই দেখো ওই সাইডে পুরো রাস্তা ভেঙে পড়ে গিয়েছিল, তো রাস্তা আবার ঠিক করেছে। ঠিকই এই উপর থেকে নামলা এখন। আর আমরা এখন নিচের দিকে যাচ্ছি ননস্টপ। তো পাহাড়ি রাস্তা এরকমই হয়, একবার নিচে নামো একবার উপরে ওঠো। কিন্তু ভাই চালিয়ে দারুণ মজা পাচ্ছি আজকে আমি। আজকের ওয়েদারটাও বেশ সুন্দর, কোনো মেঘ নেই, কোনো কিছু নেই, না ঝড় না বৃষ্টি না কিছু, পুরো ফ্রেশ ওয়েদার। মানে আমরা ভাবতে পারিনি যে মনসুন টাইমে এসেও এত সুন্দর ওয়েদার পাবো। যদি আজকে যদি যেতে পারতাম 0 পয়েন্টে, তাহলে ভালোই মজা হতো, তার কারণ পুরো ফ্রেশ ওয়েদার আজকে। কিন্তু যাই হোক, আমাদের কপালে ছিল না, তাই যাওয়া হলো না। নেক্সট টাইম আবার আসবো, তখন 0 পয়েন্ট আর গুরুদাংমার লেক দুটো একসাথেই করবো। এবার আসলাম, এবার আসার পর অনেক কিছু জানতে পারলাম। আর যেটুকু জানতে পারলাম সেটুকু তোমাদের সাথেও শেয়ার করলাম। কারণ তোমরা যদি আসো, যাতে আমরা যেই প্রবলেমটায় পড়েছি তোমরা যাতে সেম প্রবলেমে না পড়ো। তো আসো, ঘুরে যাও, খুব সুন্দর জায়গা সিকিম। এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আমার দারুণ মজা লাগছে, কারণ দুপাশে পাহাড়, মাঝখান দিয়ে এরকম রাস্তা যাচ্ছে, ঠিক সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। খুব সুন্দর রাস্তাটা। আর এই জায়গাটার নাম হচ্ছে সাং। এই জায়গাটার নাম হচ্ছে সাং। এই রাইট সাইড গেলে সাং, আর লেফট সাইড আমরা চলে যাচ্ছি কালিম্পংয়ের দিকে। ভাবো, আমাদের সাথে যে ছিল টিভিএস রাইডার, যে টিভিএস রনিন যে চালাচ্ছিল, সে হচ্ছে 3 মাস গাড়ি কিনেছে, 3 মাস হয়েছে। আর সে গাড়ি কেনার পরেই গাড়ি চালানো শিখেছে। তারপরে সে সিকিমে এসে সিকিমের পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছে। আর তোমরা এখনও ভয় পাচ্ছ আসতে। আরে আসো, কিচ্ছু নেই, পুরো নর্মাল। জাস্ট একটু কনফিডেন্স আর একটু মনের সাহসটা দরকার, তাহলেই হবে। আর আসো, এইটুক বলে দিতে পারি যে দারুণ মজা পাবে। চলে এসছে আবার সেই টানেল। আর বেশ ভালোই বড় টানেলটা। এখন লাইটিং রয়েছে, লাইটিং জাস্ট দারুণ লাগছে। মানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ যেই কালার হয়, তো সেই কালার করা আছে লাইটিং দিয়ে। প্রথমে গেরুয়া, পরে সাদা, পরে সবুজ। বেশ ভালো লাগলো। আর টানেলটাও বেশ বড়ই ছিল। আর টানেলটা পার করার পরেই ঠিক এইরকম একটা দৃশ্য, যে সামনে দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে বাড়ি, তার পেছনে রয়েছে আরও একটা বড় পাহাড়। আর এখানটায় মনে হয় ল্যান্ডস্লাইড হয়েছিল, খুব বড় একটা পাহাড় ভেঙে পড়েছিল অর্ধেক। এইখানটায় পুরো পাহাড় ভেঙে পড়েছে, এখানটায় পুরো পাহাড় ভেঙে পড়েছিল। তো সেই কাজ চলছে এখানকার পরিষ্কার করার।
তো মনসুনে এসেও আমরা এত সুন্দর ওয়েদার পাচ্ছি সেটা ভাবতে পারিনি যে পাবো। এইখানটাতে হয়েছে মানে অগুন্তি, মানে এত পরিমাণে ল্যান্ডস্লাইড হয়েছে যে ধারণার বাইরে। আর সব বড় বড় ল্যান্ডস্লাইড। ব্রিজটা পার করেই এটাতে উপরে উঠে যেতে হবে। তার কারণ হচ্ছে এই সামনের রাস্তাটা বন্ধ আছে। এই সামনের, হ্যাঁ, সামনের রাস্তাটা বন্ধ NH10, তাই আমাদের এই রাস্তাটা উঠতে হবে। আর এই রাস্তাটা বেশ ভালো খাড়া, দেখতে পাচ্ছ বেশ ভালো খাড়া রাস্তাটা। আর আরও দুজন যে আছে ওরা সামনে দাঁড়িয়ে আছে, আর আমরা ভুল করে সোজা রাস্তাতে চলে যাচ্ছিলাম। আমরা ভুল করে সোজা চলে যাচ্ছিলাম, তো ওরা এখানে দাঁড়িয়ে আছে, আমরা যেতে থাকি, ওরা আসুক। এই একটা রাস্তা খারাপের জন্য পুরো পাহাড়টা ঘুরে যেতে হবে এখন। যদি রাস্তাটা ভালো থাকতো তাহলে হয়তো পাহাড়টা ঘুরতে হতো না, অনেক আগে চলে যেতাম। আর লোকাল লোকের থেকে শুনলাম যে ওটা রাস্তা ক্লিয়ার হতে এখনো মিনিমাম 1 মাস বেশি সময় লাগবে। মানে একটা পুরো পাহাড় ভেঙে পড়েছে রাস্তাটায়। আর এই পাহাড়ে এলাকা ওঠার আগে সব সময় হর্ন দিয়ে আর নিজের লাইন ধরে উঠবে, কারণ যেহেতু ওপর থেকেও গাড়ি আসছে, তো ওপর থেকে গাড়ি যখন নামবে তো তখন কন্ট্রোল করা মুশকিল। আর তোমার গাড়ি যখন নিচ থেকে ওপরে উঠবে তখনও কন্ট্রোল করা চাপ। অতএব যখনই উঠবে তো দেখে তারপরেই ওঠো, সাবধানে। কারণ এই রাস্তাটা বেশ ভালো চড়াই রয়েছে। ক্যামেরায় হয়তো ঠিকঠাক বুঝতে পারছো না যে কতটা চড়াই, কিন্তু আমি যেহেতু রয়েছি এখানে সামনে থেকে দেখছি, তো অনেকটা চড়াই রাস্তা। আর কালকেও আমাদের সেম এই রাস্তাটা দিয়ে যেতে হয়েছিল, এই পাহাড়টা পুরো ঘুরে। তো সেই কারণেই আমাদের অত টাইম লেগেছিল, না হলে হয়তো এত টাইম আর লাগতো না। কিন্তু এই পাহাড় থেকে একটা ভিউটা দারুণ। পাহাড় থেকে দেখো জাস্ট, আর নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। সামনের এই জায়গাটা তো বেশ চড়াই আছে, আর গাড়ি দাঁড়িয়ে আছে হয়তো, যা দুটো গাড়ি ওখানে আটকে আছে, সামনে পরপর দুটো গাড়ি আটকে আছে। তো চলো, বেরিয়ে গেছে গাড়ি। রাস্তাটা বেশ চড়াই রয়েছে। আর এখানে ওভারটেকও করা যাবে না এইভাবে। গাড়ি ফার্স্ট গিয়ারে দিয়ে টার্নিংটা একটু বড় করে নিয়ে টান দাও, গাড়ি এমনি উঠে যাবে। এইখানে গিয়ার বাড়াবে না। আবার সেম টার্নিং এটা বড়। চার চাকাটার জন্য আমি আটকে যাচ্ছিলাম এখনই। তোমার দেখতে পারলে যে চার চাকাটা কতটা স্ট্রাগল করলো উঠতে গিয়ে। কিন্তু যেহেতু আমাদের জিটি রয়েছে ভাই, জিটির যা টর্ক, ও এমনি উঠে যায়, কোনো প্রবলেম হয় না। এই রাস্তাটা চালিয়ে দারুণ মজা পাচ্ছি। কারণ রাস্তাটা এঁকে বেঁকে যাচ্ছে, আর দারুণ মজা লাগছে চালিয়ে। আর সাইড দিয়ে বয়ে চলেছে ঝর্ণার জল, ছোট ছোট ঝর্ণা। তো সেই ঝর্ণার জল বয়ে চলেছে সাইড দিয়ে, এই দেখো একটা ঝর্ণা, মানে ছোট 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 ছোট, ওখানে অনেক ওয়াটারফলস আছে। আমি এই রাস্তাটা দিয়ে এত সুন্দরভাবে যাচ্ছি, আমার ফিলই হচ্ছে না যে আমি পাহাড়ে গাড়ি চালাচ্ছি, মানে পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছি। এই দেখো আবার আরেকটা ওয়াটারফলস, মানে এইখানে ছোট ছোট ওয়াটারফলস অনেক আছে, অনেক।
হয়তো আমরা বড় ওয়াটারফলস দেখতে পাইনি সেভাবে, কিন্তু ছোট ছোট ওয়াটারফলস এখানে অনেক আছে। এখানে দেখি সামনে যদি কোথাও দাঁড়াতে পারি তো একটু দাঁড়াবো ছবি তোলার জন্য, কারণ আমার জায়গাটা বেশ ভালো লাগছে, তো এখানে কয়েকটা ছবি তুলি। আর এই ছবিগুলো তোমরা সব আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে। আর ইনস্টাগ্রামের আইডি হচ্ছে রাহুল অন থটল, যেটা আমার ইউটিউবে আছে সেটাই পুরো সেম নাম। তো এই জায়গাটা দিয়ে এসে আবার কিছুটা রাস্তা খারাপ, সাইডে ওয়াটার বার্স রয়েছে। আর এখানটাতে রাস্তা বেশ খারাপ রয়েছে, যেহেতু রাস্তায় পুরো মাটি পড়ে আছে তাই কাদা কাদা হয়ে গেছে রাস্তাটা। আস্তে আস্তে যাই, সামনে গাড়ি যাক আগে, কারণ রাস্তার অবস্থা এখন এই জায়গাটা কিছুটা খারাপ। কারণ আগের দিন যখন গিয়েছিলাম আমরা, তো তখনও দেখলাম যে কিছুটা খারাপ ছিল রাস্তা, তো আজকেও তাই কিছুটা খারাপ আছে রাস্তা। বেশ ভালোই ভাঙা রাস্তাটা, আর জল জমে আছে তাই একটু প্রবলেম হচ্ছে। আর ঠিক ভাঙাটা পার করার পরেই এরকম একটা নিচের দিকে ঢাল চলে আসবে রাস্তা। রাস্তা ভালো থাকলে এতক্ষণ হয়তো আমরা রংপুর পৌঁছে যেতাম, জাস্ট রাস্তাটা খারাপের জন্য আমাদের এইখান দিয়ে যেতে হচ্ছে পুরো পাহাড় ঘুরে। আর এই যে একটা আবার ওয়াটারফলস, আর এখানে সেই ভাঙাচোরা রাস্তা, বেশ ভালো ভাঙা এই জায়গাটা। বাহ, বেশ ভালো ভাঙা। বাহ, আর যেরকম রাস্তাটা ঢাল রয়েছে ঠিক তেমনই ভাঙা রয়েছে রাস্তাটা, খুব সাবধানে যেতে হবে এটা দিয়ে। এইটুকু আসতে বেশ বেশ কষ্ট হয়ে গেল, এইটুকু আসতে, এইটুকু রাস্তা আসতে বেশ কষ্ট হয়ে গেল। আর যেহেতু গাড়িতে ডবল আছি, তো যখনই নিচের দিকে নামছি তো পিছনের জন তো পুরো আমার সামনে সাথে চলে আসছে, তো এই কারণে প্রবলেমটা বেশি হচ্ছে। জিটি নিয়ে একটু ভাঙা দিয়ে নামতে সমস্যা হচ্ছে, কিন্তু উঠতে কোনো প্রবলেম নেই। আমরা এখন পাহাড়ের থেকে নিচের দিকে নামছি, আর সামনে হচ্ছে বক্স রয়েছে, বক্সে গান বাজাচ্ছে, আর গান চলছে দুই পৃথিবী। মানে এইরকম ওয়েদার, এরকম পাহাড়ের মাঝখানে ঠিক এরকম একটা গান, আর সাথে আমরা দুজন, মানে চারজন, দুটো বাইকে, একটা আলাদা ইমোশন। ছবি তোলা কমপ্লিট, আর এখন আমরা বেরোচ্ছি আবার। এবার অনেক টাইম হয়ে গেছে, দেখি সামনে যদি কোথাও একটা হোটেল বা কিছু পাই তো সেখানে দাঁড়াবো। তার কারণ হচ্ছে ব্রেকফাস্ট করতে হবে, সরি ভুল বললাম, লাঞ্চ করতে হবে। অনেক সময় হয়ে গেছে তো লাঞ্চ করা হয়নি। হ্যাঁ, সামনে থেকে ভিডিও করে দিচ্ছে, টার্নিংটা দারুণ। এইখান থেকে মাইল ফলক দেখাচ্ছে শিলিগুড়ি ৭৭, এনজেপি ৯১, দার্জিলিং ৭৮, আর কালিম্পং ৩৫ কিলোমিটার। মানে এখান থেকে আমাদের কালিম্পংয়ের ডিস্টেন্স দেখাচ্ছে ৩৫ কিলোমিটার। হয়তো আর ১ ঘন্টা লাগবে যেতে, ১ থেকে ১.৫ ঘন্টা।